ঈদ সবার জন্য একই দিনে আসে, কিন্তু সবার ঈদ কি একরকম? একদিকে নতুন জামা আর কেনাকাটার আনন্দ, অন্যদিকে অনিশ্চয়তা আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। দর্শক, ঈদ আসছে, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। আপনার ঘরে নিশ্চয়ই নতুন পোশাকের আনন্দ, কিন্তু এ শহরে এমন কিছু মানুষ থাকে যাদের ঈদকে ঘিরে বিশেষ কোনো আনন্দ থাকে না। ঈদের দিন কিংবা অন্যান্য দিন একই রকম কাটে তাদের। ছোট্ট কিছু আশা নিয়েই ঈদের অপেক্ষায় থাকেন তারা। চলুন সেই গল্পই শুনে আসি। তথ্য বলছে, দেশে প্রায় ৩৪ লাখ পথশিশু রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫%ই রাজধানী ঢাকায় বসবাস করে। শহরের ফুটপাত, স্টেশন এলাকা কিংবা ব্যস্ত শহরের পাশেই বেড়ে উঠছে তারা। পথের ধারের এসব শিশুরা দিনভর ছোটখাটো কাজ, ভিক্ষা কিংবা মানুষের সাহায্যের ওপরই নির্ভর করে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও তাদের অনেকের কাছেই নেই নতুন পোশাক বা বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা। এখন কিনবো না, যখন ঈদ শুরু হবে ২-৩ দিন আগে কিনবো। বোঝাতে মায়েরা কিনবো, কিনা ঈদ পালন করবো স্টেশনে। মানে ঈদ কয় করবো জানি না, বলতে পারি না। কোনো ঈদ বলতে পারি, কাপড় চাপড় নাই। এখন আমরা পরে জামা কাপড় পরে ঈদ করতে হবে। আমাদের কেন? আমাদের তো একটা জীবন আছে। আমাদের কেন তাড়িয়ে দেয় দোকান থেকে? আমরা তো একটা ঈদের পোশাক চেয়েছিলাম। গত বছরে বয়াছিলাম, ঘুমাইছিলাম, যে যেমনি বাড়ছে ঘুরছে। না, ঈদের জন্য কিছু কিনি নাই, ঈদ এমনি করবো। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। অন্যদিকে রাজধানীর বিভিন্ন শপিং মলে এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত পরিবারগুলো। বাবা মায়ের সঙ্গে হাত ধরে নতুন জামা নিতে এসে আনন্দে মেতে উঠছে শিশুরা। কালা জুতা কিনছি, তারপর আবার প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি। দিন সকালবেলা নামাজ পড়তে যাবো ঈদের, তারপর এসে সেমাই মেমাই খাবো, তারপরে হইলো গিয়া দুপুরবেলা ভাত খাবো, দুপুরবেলা পোলাও খাবো, তারপর সবাই সালামি নিতে যাবো বাসায়, তারপরে রাত হইলে নতুন জামা সব কিছু পরে ঈদের দিন ঘুরতে যাব, বান্ধবীদের সাথে ঘুরতে যাব। সমাজকর্মীদের মতে ঈদ আনন্দ ও ভাগাভাগির উৎসব হলেও পথশিশুদের অনেকেই সেই আনন্দের দূরে থেকেই বড় হয়। পরিবার, নতুন পোশাক বা উৎসবের বিশেষ খাবার, এসব তাদের জীবনে খুব কমই আসে। তাই তারা বলছেন, সমাজের সামর্থ্যবান মানুষের পাশাপাশি সরকারকে নিতে হবে এই দায়িত্ব। ৬৪ জেলায় ৬৪টা স্পট করা অথবা ৬৪টা ক্যাম্প করা, অথবা মেহমানখানা তৈরি করে ঈদের দিন পথ শিশুদেরকে সেমাই খাওয়ানো, ঈদের পোশাক দেয়া অথবা আপনার দুপুরে একটু ভালো খাবার খাওয়ানো, এটা অসম্ভব বলতে কিছুই না। ঈদের দিন পথ শিশুদের মনে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে বেসরকারি সংগঠন, শিল্পপতি, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আমি মনে করি সরকারি সমাজসেবা অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। ছবিটা যেন দুই রকম। একদিকে শপিং মলে নতুন পোশাক আর কেনাকাটার উচ্ছ্বাস, অন্যদিকে ফুটপাত আর স্টেশনের পাশে ছোট ছোট স্বপ্ন নিয়েই ঈদের দিনের অপেক্ষায় পথশিশুরা। ঈদ আনন্দ আর ভাগাভাগির উৎসব, তবে এই শহরের অনেক পথশিশুর জন্য সেই আনন্দ এখন অধরাই। তারেক রহমান, কালের কণ্ঠ।